ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেয়ার ঘটনায় লাতিন আমেরিকার দেশগুলোতে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে কতটা সক্ষম ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা কিংবা মেক্সিকোর মতো দেশগুলো? বিশ্বের সবচেয়ে বেশি সামরিক সক্ষম দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরে অবস্থিত বিশ্বের শীর্ষ 10টি সামরিক সক্ষম দেশের মোট যে ব্যয়, যুক্তরাষ্ট্রের একার সামরিক ব্যয় তার চাইতেও কয়েক গুণ বেশি। 2025 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ছিল 89,500 কোটি মার্কিন ডলার, যা যুক্তরাষ্ট্রের মোট জিডিপির 3.1%। লাতিন দেশগুলোর মধ্যে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ ব্রাজিল, যার অবস্থান বিশ্বে 11তম। মেক্সিকোর অবস্থান 32তম, কলম্বিয়া 46তম, ভেনেজুয়েলা 50 ও কিউবা 67তম। সক্রিয় সেনা, যুদ্ধবিমান, সামরিক হেলিকপ্টার, ট্যাঙ্ক বা নৌবাহিনী সকল ক্ষেত্রেই দেশগুলোর চেয়ে বড় মাপে এগিয়ে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সক্রিয় সেনা আছে 13,30,000, যেখানে মেক্সিকোর আছে 4,12,000, কলম্বিয়ার আছে 2,93,000, ভেনেজুয়েলার আছে 1,09,000 ও কিউবার আছে 45,500 সক্রিয় সেনা। যুক্তরাষ্ট্রের আছে 13,043টি সামরিক আকাশযান, সেখানে মেক্সিকোর আছে 433টি, কলম্বিয়ার 436টি, ভেনেজুয়েলার 229টি ও কিউবার 31টি সামরিক আকাশযান। যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক আছে 4,640টি, এর বিপরীতে ভেনেজুয়েলার আছে 172টি আর কিউবার আছে 113টি। তবে মেক্সিকো আর কলম্বিয়ার কোনো ট্যাঙ্কই নেই। যুক্তরাষ্ট্রের নৌযান ও উপকরণ আছে 440টি, সেখানে মেক্সিকোর আছে 167টি, কলম্বিয়ার আছে 233টি, ভেনেজুয়েলার আছে 34টি আর কিউবার আছে মাত্র 19টি নৌযান। তবে প্যারামিলিটারি বাহিনীতে এগিয়ে লাতিন দেশগুলো। প্যারামিলিটারি বাহিনী হলো এমন বাহিনী যারা সাধারণ সেনাবাহিনীর পাশাপাশি কাজ করলেও ভিন্ন ধরনের যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে। এ ধরনের বাহিনীগুলো নিয়মিত সেনাবাহিনী ও প্রচলিত সামরিক কৌশলের বিপরীতে অপ্রচলিত যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে। বিশ্বের সবচেয়ে বড় প্যারামিলিটারি বাহিনী আছে বাংলাদেশের, যার সদস্য সংখ্যা 68 লাখ। দ্বিতীয় স্থানে ভারত, আর এর পরেই কিউবার প্যারামিলিটারি বাহিনী, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম প্যারামিলিটারি বাহিনী। কিউবার প্যারামিলিটারি বাহিনীতে আছে 11,45,000 সদস্য, যেখানে মেক্সিকো, কলম্বিয়া, ভেনেজুয়েলার মিলিয়ে প্রায় 4.5 লাখ প্যারামিলিটারি বাহিনী রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্যারামিলিটারির সংখ্যা 0। এর আগে 1989 সালে লাতিন আমেরিকার দেশ পানামায় আক্রমণ চালিয়েছিল যুক্তরাষ্ট্র। অপারেশন জাস্ট কজ নামের এক অভিযানে মাদুরোর মতোই তুলে নেওয়া হয় দেশটির স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে। 1940 সালের পর থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালনায় একাধিক অভিযান, বিদ্রোহ, হত্যাকাণ্ড হয়েছে লাতিন আমেরিকার দেশগুলোতে, যার তালিকায় আছে নিকারাগুয়া, চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও ইকুয়েডরের মতো দেশগুলো। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।